ধানমন্ডির জিগাতলায় ইবনে সিনা হসপিটালের সামনে চাঁদাবাজির অভিযোগে আশরাফুল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান। পুলিশ জানায়, তার রাজনৈতিক পরিচয় মুখ্য না। অভিযোগ পেয়ে আশরাফুলকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল থেকে আমরা এই ভিডিওটি নেট দুনিয়ায় দেখেছি এবং যারা ফেসবুক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রামে অথবা অন্যান্য যে সামাজিক মাধ্যমগুলো আছে সেখানে অ্যাক্টিভ থাকে, এই ভিডিওটা দেখিনি এমন কেউ হয়তো বা নেই, যেখানে দেখা যায় যে একজন যুবক একজন গাড়ির মালিকের কাছ থেকে চাঁদাবাজি করছে। জায়গাটা হচ্ছে ধানমন্ডির জিগাতলায়। তো এই চাঁদাবাজি করার সময় গাড়ির মালিক তার সাথে হয়তো কোনো কথাবার্তা নিয়ে বাকবিতণ্ডা হয়েছে, যেখানে ওই যুবককে দেখা যায় যে ওই গাড়ির মালিককে হুমকি দামকি দেওয়া হচ্ছে এবং সে ঠান্ডা মাথায় তাকে বলছিলেন এরকম যে আমার একটা চুলও বাঁকা করতে পারবেন না এবং তুমি করে তিনি হচ্ছে তুমি শব্দটা ব্যবহার করে তার সাথে কথা বলছিলেন। যাই হোক, বাংলাদেশ যে প্রশাসন রয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ যে মাত্র এক অল্প কয়েক ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। পরবর্তীতে অনেকগুলো ছবি দেখেছি যে এই ছেলেটি বা এই যুবক সে হচ্ছে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এবং রাজনৈতিক দলের বিভিন্ন ব্যানার হাতে, ফেস্টুন হাতে কিংবা হচ্ছে মিছিলের সামনের দিকে তাকে দেখা যায় এবং পরবর্তীতে জানা গেছে সে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলের যুবদের যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনটির একজন কর্মী। তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আসলে এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আমার কাছে মনে হয় যে আরো কঠোর হওয়া উচিত। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা শুনতে পাচ্ছি যে এইভাবে চাঁদাবাজি হচ্ছে, মারামারি, হত্যাকাণ্ড হচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে আরো তৎপর হওয়া উচিত এবং দল মত নির্বিশেষে কার ক্ষমতা কতটুকু, কে কোন দল করছে, কে কোন দল করেনি, এইগুলো চিন্তা না করে যিনি অপরাধ করছে অপরাধীকে শুধুমাত্র অপরাধী হিসেবে চিহ্নিত করেই তাকে আটক করা কিংবা হচ্ছে আইনের আশ্রয় নিয়ে আসা উচিত। এজন্য বাংলাদেশের যে সকল আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা অল্প সময়ের মধ্যেই ওই চাঁদাবাজ যুবককে গ্রেফতার করতে পেরেছে এবং আমি আশা করব এই ছেলেটি না, যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজির সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের জন্য আইনের আওতায় এনে সঠিক বিচার করা হয়।